আসসালামু আলাইকুম। অনেক দিন পরে সবাই মিলে একসাথে চলে আসলাম নাহার আপার বাসায় আড্ডা দেওয়ার জন্য। আর নাহার আপার বাসা মানে আড্ডা, খুবই মজার আড্ডা। আর এখানে যদি যে বন্যা আপু থাকে তাহলে তো আর কোনো কথা নেই। আর এই মানুষটার কারণেই অনেক মিস করেছি এই সময়গুলোকে, কারণ আপুটা একটু রেস্টে চলে গিয়েছিল, কারণ আমাদের ছোট্ট একটা ভাগ্নি এসেছে, বেবি হয়েছে আপুটার। এই জন্য আপুটা দেখা গেছে ওইভাবে করে আসলে বাসা থেকে বের হতে পারে নাই, আর আমাদের মজার মজার আড্ডাগুলোও দিতে পারি নাই। তাই আমরা খুব মিস করেছি। তো ইনশাল্লাহ সব কিছু ঠিক আছে, আমাদের বেবিটাও বড় হয়ে গেছে, এখন থেকে আমরা এরকম আড্ডা দিতে পারবো। কারণ যেহেতু বেবিকে নিয়ে সব জায়গায় মুভ করা যাবে, তো আলহামদুলিল্লাহ আমরা এখন এরকম মজার আড্ডা দিতে পারবো, প্রায় দেখবেন। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সারাটা জীবন এভাবে থাকি। আর নাহার আপার বাসায় শুধু কি আড্ডার পাশাপাশি সব মজার মজার খাবার। আর এই খাবারগুলো সব নাহার আপা নিজের হাতে রান্না করা। নাহার আপার হাতের প্রতিটা খাবারেই অনেক মজা। তো যাই হোক, সবাই যেখানে নাস্তা করলো, তারপরে এই যে চা। তো সবাই চা খাবে আর আমি কফি খাবো, কারণ আমি চা খাই না। তো এই যে আমাদের বেবিগুলোও কিন্তু খুব মজা করতেছে, কারণ এদের সাথে অনেক আগের থেকেই পরিচয়, অনেক বছরের সম্পর্ক। তো এই যে আমার ছেলেটাও দেখা গেছে এখানে একা হয়ে গেছে, কারণ সবগুলোই বোন, আরও একাই হলো ভাইয়া। তো সব আপুরা ওরা অনেক আদর করে। তো আড্ডা দিতে দিতে যে কখন রাত 10টা বেজে গেছে কেউ টেরও পাই নাই। মনে হয় সারা রাতও যদি আড্ডা দিই তারপরেও শেষ হবে না। কিছু করার নাই, সবাই তো বাসায় যেতে হবে, যেহেতু সবাই একটা করে বেবি। তো আমার বাসা কাছে, সমস্যা নাই। তো এখানে নাহার আপ্পাই যে বিরিয়ানি রান্না করেছে, আর হলো সাথে সালাদ, আর হলো আছে কাবাব। তো খুবই মজা হয়েছে। আর আপুর হাতের রান্না সবগুলোই অনেক মজা, মানে প্রতিটা খাবারই আপুর অনেক মজা হয়। তো যাই হোক, যারা খেয়েছে তারা জানে, আর যারা না খেয়েছে তারা শুধু আফসোস করেন। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন।